যশোরের মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান, উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খোকন, এখানে আমাদের যশোর বোর্ডের নবনিযুক্ত সম্মানিত চেয়ারম্যান মহোদয় আছেন, শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা রয়েছে এবং মূলত যাদের জন্য এই বিল্ডিংটি তৈরি হচ্ছে সেই শিক্ষার্থীদের একাংশ রয়েছেন। সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি এবং জেলা স্কুলের 10 তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতে মনোনিবেশ করেছে। সরকার আগামী 5 বছরে নবায়নযোগ্য জ্বালানি থেকে 10,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে চায়। ডেস্ক রিপোর্ট, দৈনিক যশোর। আমি মনে করি আজকের দিনটি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে একটি আনন্দের দিন, কারণ তারা একটা নতুন ভবন পেতে যাচ্ছে। সবচাইতে বড় যে বিষয়টি, আমরা 2026 সালের জুলাই মাসের 4 তারিখে কথা বলছি, কিন্তু আমরা আশা করছি আল্লাহ সহায় হলে ইনশাআল্লাহ 2027-এর মধ্যে এই ভবন নির্মাণ সম্পন্ন হবে। সে কারণে এত দ্রুত সময়ের মধ্যে যখন ভবনটি নির্মাণ সম্পন্ন হবে, তাহলে এই সুফলটা অনেক বেশি পাওয়া যাবে বলে আমরা আশা করছি। এ ব্যাপারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে বলবো যে সময়সীমাটা আমরা নির্ধারণ করেছেন, সেই সময়সীমাটা অনুযায়ী যেন কাজটি সম্পন্ন হতে পারে, এ ব্যাপারে যথাযথ তদারকিটা নিয়মিত আপনারা মেহেরবানি করে করবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, এই জেলা স্কুল যেখানে তোমরা পড়ালেখা করছো, এটা অনেক ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান, অনেক পুরানো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আমার পড়বার সুযোগ হয়নি, কিন্তু আমি ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় প্রতিষ্ঠানে দিয়েছিলাম। আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম, যার নাম আমার ধারণা তোমরা অনেকেই শুনেছ, আমার প্রয়াত পিতা এই স্কুলেরই ছাত্র ছিলেন। তাই এই স্কুলের প্রতি আমাদের একটি আলাদা বোধ রয়েছে। আমি জানি তর্ক সাপেক্ষে বর্তমানে এই স্কুলটি যশোরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এই কৃতিত্ব একদিকে যেমন শিক্ষার্থীদের, অপরদিকে যারা শিক্ষা দান করে, পাঠ দান করে, শিক্ষক শিক্ষিকা মণ্ডল, তারা যথাযথভাবে পাঠদান করেন বলেই তোমরা পরবর্তী জীবনে সফল হওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি তোমাদের কাছে একটি কথাই বলবো, যে শিক্ষা আমার বাবা মা দিয়েছেন, আমার ধারণা একই শিক্ষা তোমাদের বাবা মাও দেন। সেটি হচ্ছে, যখন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আসি, তখন আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কিন্তু আমাদের বাবা মার জায়গাটি নেন, অর্থাৎ তারাই কিন্তু এখানে আমাদের অভিভাবক। শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে ঠিক সেভাবেই সম্মান করবে, তাদের কথা শুনবে, তাদের নির্দেশনা প্রতিপালন করবে। কখনো কখনো হয়তোবা তাদের কথা কিছুটা হলেও কড়া মনে হবে, অনেক সময় মনে ভালো লাগবে না। বাবা মারও সকল কথা আমাদের ভালো লাগে না, কিন্তু বাবা মা কোনো সন্তানের অমঙ্গল কোনোদিন কামনা করেননি, যেমন কোনো শিক্ষক শিক্ষিকাও কোনো শিক্ষার্থী তার ছাত্রছাত্রীর অমঙ্গল কামনা করেন না। এটিকে যদি বিবেচনায় নেও, তাহলে পরিবেশটি সুন্দর থাকবে। আরেকটি কথা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই, বর্তমান এই সমাজে আমাদের ভুল পথে পা বাড়াবার অনেক ঝুঁকি রয়ে গেছে, অনেক ঝুঁকি তৈরি হয়েছে। তোমরা কিন্তু যশোরের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করো, তার মানে যশোরের সেরা শিক্ষার্থীদের একাংশে তোমরা। আমাদের আশা যে তোমরা তোমাদের এই স্কুল জীবন শেষ করে, কলেজ জীবন শেষ করে তোমরা উচ্চ শিক্ষার্থে কেউ তোমার পছন্দের, কেউ যদি ডাক্তার হতে চাও মেডিকেল কলেজে ভর্তি হবে, কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চাও সে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হবে, কেউ বা উচ্চ শিক্ষাতে দেশের বাইরে যেতে চাও উচ্চ শিক্ষাতে দেশের বাইরে যাবে, এবং দিন শেষে পড়ালেখা শেষ করে তোমাদের মেধা এবং যোগ্যতা এই বাংলাদেশ
পুনর্গঠনে ব্যয় করবে। তাই